কই গো ললিতা, ঘরে আছো না বাথরুমে আছো? তাড়াতাড়ি বেরিয়ে এসো, তোমার সাথে দরকার আছে। কি হলো কি? এত চিল্লামিল্লি করছো কেন? শান্তিভাবে একটু ঘুমোতেও দিল না। চিল্লাবিল্লি না, এক দারুণ খবর আছে। কি খবর? কি খবরটা কি বলো? বলছি তোমার রান্না বান্না সব হয়ে গেছে? না হয়নি। কি বলছো বলো? ও বউ, আর দুমুটো চাল ফেলে দাও হাঁড়িতে, মা আসছে আমার বাড়িতে। কি বললে? মা আসছে? এই কাদা পানিতে মা ভ্যাক করতে আসছে নাকি? ভ্যাক করতে আসবে না, ঝোলা ফোলা দাও, বাজার করে নিয়ে আসি। কাদা পানিতে আর বাজার করতে যেতে হবে না, বাড়িতে যা আছে তা দিয়ে রান্না হবে, আমরাও তো খাবো। আর তোমার মা কি লাট সাফ হয়ে গেছে নাকি যে তোমার মায়ের লেগে নতুন করে আবার বাজার করে নিয়ে আসতে হবে? মা অনেক দিন পর আসছে, একটু ভালো মন্দ না খালে হয়? তুমিও তেমন। আমি রান্না করে খাওয়াতে পারবো না, তুমি খাওয়াবে ভালো মন্দ রান্না করে। হেই, পালাচ্ছ কোথায়? ওটা আমার মা আসেনি, ওটা শাশুড়ি মা আসছে। কি বললে? আমার মা আসছে? উলাউটো লক্ষ্যতাকারে আগে কেন বলুনি যে আমার মা আসছে? অত দূর থেকে কষ্ট করে আসছে, ব্যাগটা নাও আর বাজারে যাও। একটু ভালো মন্দ না খাওয়ালে হবে? যাও। ও বাবা, যেই বলেছি মা আসছে বইয়ের তখন কদর নাই, যেই বলেছি শাশুড়ি মা আসছে তখন বইয়ের বাপরে কদর। যাও বাজার করে নিয়ে এসো, ভালো মন্দ খাওয়াতে হবে, মা আসছে। আর ওটা যদি আমার মা হতো তাহলে দেখেছিলাম ব্যাপারটা কেমন করেছিল, ওই ব্যাপারটা আমার সাথে আবার করতো। যাই, শাশুড়ি আসছে, একটু ভালো মন্দ খাওয়াতে হবে, নাহলে আর বইয়ের মন পাওয়া যাবে না। হাই রে পুরা কপাল, কেমন বউ করেছি বোঝো। যেই বলেছি তোমার মা আসছে তাড়াতাড়ি কাদা পানিতে বাজার করে নিয়ে এসো, যদি বলতাম যে আমার মা আসছে তাহলে দেখতে কেমন লাম্বানামারি লেগে যেত, আর 5 কিলো ভাতের হাঁড়ির মতন মুখটা একবার করে থাকতো। ওই জন্য বলছি শ্বশুরবাড়ি আর যাবো না কো, শ্বশুরবাড়ি মুর্দাবাদ, নিজের বাড়ি জিন্দাবাদ। আর যাবোই না শ্বশুরবাড়িতে। ওর মায়ের বলে মা, আমার মায়ের বলে মা নাই, যাবো না শ্বশুরবাড়িতে। আশা করছি আপনারা সব বুঝতে পেরেছেন বউ শাশুড়ির ঝগড়া। তো আমি সেসব বোনেদেরকে বলবো যে ঝগড়াঝাটি না করে সবাই মিলেমিশে থাকো, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। তো আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।